হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেবো যে আজকে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এনার্জি কি আসছে, সে কিরকম এনার্জিতে রয়েছে থার্ড পার্টির সাথে, এবং থার্ড পার্টির থেকে কি সে কোনোদিনও আদৌ বেরোতে পারবে না থার্ড পার্টির কাছেই স্টাক হয়ে থাকবে, সেটা কিন্তু আজকে আমি চেক করে নেবো। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়িয়ে দেবে এবং ভিডিওটা লাইক করবে, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করবে, ইউনিভার্সকে দেন রিডিংটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। ওকে, তো এই মুহূর্তে তুমি নিজেকে একদম পজিটিভ করে নাও। পার্টনার নাম মনে মনে 3বার ভাবতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। এই রিডিংটা যেহেতু টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তো সেই মুহূর্তকার গাইডেন্স কিন্তু অবশ্যই তোমার জন্য থাকবে। ঠিক আছে, তো চলো রিডিং স্টার্ট করবো যে থার্ড পার্টির জন্যে তোমার পার্টনারের এনার্জি কি, এবং তোমাকে নিয়ে কি ভাবছে, এবং থার্ড পার্টির সাথে কি চলছে। ঠিক আছে, তো ফার্স্ট তোমার পার্টনারের এনার্জি একটা আমি বার করে নেবো ঝট করে। প্লিজ ইউনিভার্স গাইড করবে এনার্জি কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের আজকে। এমপ্রেস, 4 অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেল, ম্যাজিশিয়ান। তো আজকে তার এনার্জি হচ্ছে সেই ম্যানিফেস্ট করছে তোর লাইফে তোমাকে ফিরে পাওয়ার জন্য, তোমার সাথে রিউনিয়নের জন্য আজকে সে ম্যানিফেস্ট করছে। কেন কি এখানে আমি দেখতে পাচ্ছি তোমার যে পার্টনার রয়েছে সে অলরেডি হতে পারে অন্য কারোর সাথে ম্যারিড, বা তোমরাই হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, তো থার্ড পার্টি এখানে যে রয়েছে তার কাছে কিন্তু তোমার পার্টনার প্রচণ্ডভাবে লস ফিল করছে, প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে সে কোনো সিচুয়েশনে বা কোনো মানুষের পরিস্থিতিতে সে বাঁধন হয়ে গেছে, বেঁধে গেছে, সেখান থেকে বেরোতে তো চাইছে বাট বেরোতে পারছে না। এই ক্ষেত্রে তোমার পার্টনার যদি লয়াল ছিল না, তো তোমার সাথে লয়ালিটি মেনটেন করতে চায়, তোমার কাছে রিউনিয়নের হোপ রাখছে, মানে রিউনিয়ন করতে চায় তোমার সাথে, কারণ তোমাকে সে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড পছন্দ করে। ঠিক আছে, এবং ম্যানিফেস্ট করছে, সব থেকে বড় কথা ম্যানিফেস্ট করছে তোমাকে ফিরে পাওয়ার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে তার আজকের এনার্জি। চলো চেক করে নেবো যে থার্ড পার্টির জন্য কি রয়েছে, থার্ড পার্টির জন্য আজকে তার মাইন্ডসেট কি রয়েছে, কাকে ভালোবাসে, থার্ড পার্টিকে না তোমাকে। চলো চেক করে নেবো। প্লিজ ইউনিভার্স গাইড করবে কাকে বেশি ভালোবাসে তার পার্টনার, থার্ড পার্টিকে না তাকে। থার্ড পার্টির জন্য এনার্জি কি, প্লিজ ইউনিভার্স গাইড করবে থার্ড পার্টির জন্য এনার্জি কি, থার্ড পার্টির জন্য এনার্জি কি, ইউনিভার্স প্লিজ গাইড করবে। ওকে, থার্ড পার্টির জন্য এনার্জি এটা হচ্ছে বটম অফ দ্য ডেক। এবার তোমার জন্য কি এনার্জি আসছে, প্লিজ ইউনিভার্স গাইড করবে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি রাখছে তার পার্টনার, ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি রাখছে তার পার্টনার। এস অফ ওয়ান্ডস, নেক্সট নাইট অফ সোর্স, 3 অফ ওয়ান্ডস, 4 অফ পেন্টিকেলস, লাস্ট কার্ড ইউনিভার্স প্লিজ গাইড করবে 4 অফ কাপস, এম্পারার। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির জন্য এনার্জি বলতে, থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে কন্ট্রোলিং ডমিনেটিং নেচারের। ঠিক আছে, সে হতে পারে তোমার পার্টনারকে টাকা পয়সার জন্য ভালোবাসে, বাট টাকা পয়সার জন্যই তাকে ধরে রেখেছে, কারণ এখানে পেন্টিকেলসের এনার্জি খুব বেশি এসেছে। ঠিক আছে, এবং থার্ড পার্টি প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের, তোমার পার্টনারকে কন্ট্রোল করে রেখেছে। সেটা হতে পারে তার মা, সেটা হতে পারে তার ওয়াইফ, সেটা হতে পারে তার কোনো বাইরের পার্টনার, সেটা পুরুষ হোক বা মহিলা। ঠিক আছে, বা হাজবেন্ড হোক বা বাবা হোক, যাই হোক থার্ড পার্টি এখানে যেই হোক না কেন, বা কোনো বন্ধু বান্ধব, যেই থার্ড পার্টি তোমাদের দুজনের মাঝখানে ব্লকেজ ক্রিয়েট করেছে। মেনলি এখানে আমি কোনো মহিলাকেই দেখতে পাচ্ছি, বা কোনো পুরুষও হতে পারে যে প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং। ঠিক আছে, তো থার্ড পার্টি তাকে কোনো কারণে ইউজ করেছে, তাকে কন্ট্রোল করে রেখেছে, তোমার থেকে দূরে করে রেখেছে। ঠিক আছে, তো সে আজকে দিনে প্রচণ্ডভাবে স্যাড হয়ে রয়েছে, থার্ড পার্টির কাছে একদমই ভালো নেই। সে চাইছে তার লাইফে একটা নিউ বিগিনিং করতে, নতুন শুরু করতে, কারণ থার্ড পার্টি তার সাথে ইনজাস্টিস করছে। ঠিক আছে, তার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছে না, যে কারণে সে প্রচণ্ডভাবে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে রয়েছে। থার্ড পার্টি তাকে ইউজ করছে বলে তার মনে হচ্ছে। ঠিক আছে, তো সে আজকে দিনে খুব ভাবনা চিন্তা করছে যে আমি কি করব, আমি কিভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আমার লাইফে একটা নিউ বিগিনিং করবো। কারণ তার এই সম্পর্ক থেকেও না কোনো জায়গায় একাকী ফিল হচ্ছে, কোনো জায়গায় তার হোপলেস ফিল হচ্ছে, যদি কোনো কানেকশন হয়, কোনো প্রেম ঘটিত সম্পর্ক হয়। ঠিক আছে, তো এখানে দেখো পেজ অফ সোর্স, পেজ অফ পেন্টিকেল, পেজের এনার্জি খুব স্ট্রং, মানে এনার্জি তো নয়। থার্ড পার্টি যেই হোক না কেন,
তার প্রতি আজকের দিনে তোমার পার্টনারের খুব স্ট্রং অনুভূতি নেই, তার শুধু সম্পর্কটা ব্যালেন্স করে চলতে হবে তাই চলছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, ফ্যামিলি হোক, বাবা মা হোক, বাইরের কোনো মহিলা পুরুষ হোক, তার চলতে হবে তাই চলছে। কোনো সিচুয়েশনে থার্ড পার্টির কাছে সে স্টাক, ঠিক আছে? থার্ড পার্টি তাকে এখনো পর্যন্ত কিন্তু কন্ট্রোল করছে, তাকে ম্যানিপুলেট করছে, সেই কারণে সে থাকতে বাধ্য হয়ে ব্যালেন্স করে থাকছে। বাট সে বেরিয়ে তার লাইফে নিউ বিগিনিং করতে চাইছে, কারণ থার্ড পার্টির কাছে সে ভালো নেই। এবার কিভাবে বেরোবে, কিভাবে কি করবে সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে। থার্ড পার্টিকে কি বলবে যে কারণে সে থার্ড পার্টি থেকে মুক্তি পেতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছি কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে বলতে পারছে না, তোমাকে মন থেকে বার করতে পারছে না, প্রচন্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে তোমার থেকে, যদি দূরে রয়েছে, কারণ এখানে দূরত্ব এসে গেছে তোমাদের মধ্যে। 3 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। ও যেই থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তোমাকে, যার কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসছে, ঠিক আছে? তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে প্রচন্ড স্বপ্ন দেখছে, তার মন মস্তিষ্কে প্রচন্ডভাবে স্বপ্ন চলছে। এস অফ ব্যালেন্স এসছে, যেখানে কিনা এই সম্পর্কে সে একটা কোনো অ্যাকশন নিতে চাইছে, কোনো নিউ বিগিনিং করতে চাইছে। এবং এস অফ পেন্টিকালস থেকে এস অফ ব্যালেন্স, ও নিউ বিগিনিংটা কার সাথে করতে চাইছে? তোমার সাথে, তোমার কাছে ফিরতে চাইছে, ঠিক আছে? এবং যদি তোমার জন্য কোনো স্ট্রং ডিসিশন কোনদিন নেয়নি, এবার সে নিতে চায়, তোমার হয়ে লড়তে চায়, তোমার হয়ে ফাইট করতে চায়, তোমাকে ফিরে পেতে চায়। এবং হতে পারে তার অনেক কিছু সে তোমাকে হাইড করেছে, বলেনি, দূরত্ব ক্রিয়েট করেছে থার্ড পার্টির জন্য। তো সে তোমাকে এসে নিজের অনেক কথা আছে যেটা শেয়ার করতে চায়, নিজের ফিলিংস বলতে চায় যে অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ভাবে। তো তোমার সাথে নিউ বিগিনিং চাই বলে আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ থার্ড পার্টির কাছে একদম ভালো নেই এবং এফোর্ট লাগাতে চায় এই কানেকশনে, এফোর্ট লাগাতে চায়, কারণ ও মন থেকে তোমাকে কোনোভাবেই কিন্তু বলতে পারছে না বা বের করতে পারছে না। তো ম্যানিফেস্ট করছে তোমাকে, প্রচন্ডভাবে ম্যানিফেস্ট করছে। এবং এখানে জাস্টিস কার্ডটা যেহেতু এসছে, এটা আমি বোথ এনার্জি বলবো, ও ওর কোনো কর্মা পাচ্ছে। থার্ড পার্টির কাছে যদি চলে গেছিলো বা তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল, তো থার্ড পার্টি এখানে তাকে কোনো ভয় দেখাচ্ছে, লিগালের ভয়, আইনত কোনো ভয় দেখাচ্ছে, বা সে এমন কিছু বিহেভিয়ার করছে যেখানে তোমার যে পার্সন রয়েছে সে কর্মা ফেস করছে, তোমার সাথে করা অন্যায় কর্মা ফেস করছে। তো সে এবার তোমার সাথে জাস্টিস করতে চায় আর ইনজাস্টিস করতে চায় না, তোমাকে কষ্ট দিতে চায় না এবং তোমাকে ফিরে পেতে চায়, তোমাকে ম্যানিফেস্ট করছে। এবং তার মনে হয় তুমি হচ্ছে তার জগৎ, তুমি হচ্ছে তার হ্যাপিনেস, তুমি হচ্ছে তার সব কিছু। তুমি থাকলে তার লাইফটা একদম পজিটিভ ভাইব থাকে। আজকে তুমি তার লাইফে নেই, তো সে দেখো 4 অফ কাপস, 5 অফ কাপস এরকম এনার্জিতে রয়েছে, ভিতরে একাকী ফিল করা, ভেঙে রয়েছে। এবং থার্ড পার্টি তাকে কন্ট্রোল করছে, থার্ড পার্টি তাকে হতেও পারে যে কোনো স্পেল করে বা কোনো রকম টুকটাক বশীকরণ করে তাকে বেঁধে রাখছে। তো তার মন তো ছুটে গেছে, সে থাকতে তো চায় না থার্ড পার্টির কাছে, কিন্তু বাধ্য হয়ে আছে, তো সে ফিরতে চায় তোমার কাছে। এখানে দেখতে পাচ্ছি ফিরবেও, কারণ এখানে দুটো অ্যাকশনের কার্ড এসছে তোমার জন্য, এখানে দুটো অ্যাকশনের কার্ড তোমার জন্য এসছে, তো তোমার কাছে ফিরতে চাই বলে দেখতে পাচ্ছি এবং স্ট্রং কোনো অ্যাকশন নেবে তোমার জন্য, কারণ এম্পারার কার্ড, যদি এতদিন তোমার জন্য কোনো অ্যাকশন নেয়নি এবার সে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে তার এনার্জি। তো থার্ড পার্টির কাছে সে একদমই ভালো নেই, সে থার্ড পার্টির কাছে থেকেও তোমাকে মিস করছে, তোমাকেই ফিরে পেতে চায়, কারণ আজকের দিনে তার কর্মা সে পাচ্ছে, তার রিগ্রেট হচ্ছে, ঠিক আছে? যদি অনেক দিন ধরে তোমাদের মধ্যে সেপারেশন চলছে, লং সেপারেশন চলছে এবং তোমার থেকে সে দূরে চলে গেছিলো থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে, ঠিক আছে? তো আজকে সে আবার তোমার কাছে ফিরতে চাইছে, এটা হচ্ছে তার এনার্জি। ওকে, আজকের দিনে থার্ড পার্টি এবং তোমার জন্য, তো কাকে ভালোবাসে? অবশ্যই তোমায় ভালোবাসে, তোমার জন্য পজিটিভ ফিলিংস রাখে, তোমার জন্য ইমোশন আছে আজকে তার মনে, যেটা থার্ড পার্টির জন্য নেই। থার্ড পার্টির কাছে জাস্ট একটা বাঁধনে বেঁধে আছে, বাধ্য হয়ে আছে। তো বাধ্য হয়ে তো চিরজীবন থাকা যায় না, সেখান থেকে বেরোতেই হবে একদিন না একদিন। তো থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে তোমার কাছে সে আসবে বলেই দেখতে পাচ্ছি। তো বিশ্বাসে থেকো, ভরসায় থেকো, ইউনিভার্সকে অ্যাটিটিউড দিতে থাকো, অবশ্যই তোমার উইশ ইউনিভার্স পূরণ করবেন। ওকে, চলো রিডিংটা আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। সো থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।